সেই কামিয়াব। সে কি ভাই? কামিয়াব। যে নেক আমল করবে সেই কামিয়াব। যে নেক আমল করতে পারবে না সেই মানে ধ্বংস। সেই কি ভাই? ধ্বংস। আমরা ধ্বংস বুঝি কোনটা জানেননি? আমি ধ্বংস বুঝি যে আমি 3 বেলা ভালো খানা খাইতে পারি না, সন্তানদেরকে ভালো একটা খাবার দিতে পারি না, আমি সমাজে সবচেয়ে অবহেলিত, আমি একবারে দুর্বল, আমি মনে ধ্বংস হয়ে গেছি, আল্লাহ মনে আমার দিকে তাকান না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা ধ্বংসের আলামত না ভাই, আল্লাহর কসম, এই রাসূলের মিম্বরে বসে বলতেছি, এটা ধ্বংসের আলামত না। এমনও মানুষ আছে মুসি জুতা সিলাই করে, যার কোনো যার নাম নেওয়ার মতো কোনো কিছু নাই, কিন্তু একটা মুসিও এমনও হইতে পারে, মুসি আছে যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত লিখে রাখছেন, সে মরতে দেরি আল্লাহ তাকে জান্নাত দিবেন। এমনও মানুষ আছে যারা অনেক উপর স্তরের লোক, যারা দুনিয়াতে রাজার হালতে থাকে, বাদশাহীর হালতে থাকে, যার টাকা পয়সা ধন দৌলতের কোনো কমতি নাই, যার ঘর টাইলস করা, যার বাথরুম গুলো টাইলস করা, যে বাথরুমে প্রস্তাব করে ওই প্রস্তাবখানাও টাইলস করা, যে মাঝের মধ্যে এই মুতার জায়গা টাইলস করা, আমি মনে করি হে একবারে মনে কামিয়াব, হে বড় সাকসেস দুনিয়াতে, হে বড় একবারে কামিয়াবি হয়ে গেছে। আল্লাহ বলেন না, সে কামিয়াব না, সে কামিয়াব না। কামিয়াব তো ওই ব্যক্তি যে আমি আল্লাহকে চিনছি, কামিয়াব তো ওই ব্যক্তি যে দিন মানছে, কামিয়াব তো ওই ব্যক্তি যে দিনের উপরে আছে, কামিয়াব তো ওই ব্যক্তি যে নেক আমল করে, সেই কামিয়াব। সে আবার কোন পজিশনের লোক আমি এটার দিকে তাকাই না, তার পরনে জামা আছে না আছে আমি এটার দিকে তাকাই না। যেমন বেলালের দিকে আল্লাহ তাআলা তাকাইছেন, বেলালের কোনো কিছু ছিল না, বেলাল হাফসি ছিলেন, যার চেহারার দিকে তাকাইলে মানুষ নেওয়ার মতো, তাকে সুন্দর বলার মতো কোনো কিছু তার নজরে পড়তো না, যার ঠোঁটগুলা মোটা ছিল, চেহারা ছিল বিশ্রী বেলাল, কিন্তু বেলাল আযান দিলে আল্লাহর আরশে সুস্থ, বলেন না সুবহানাল্লাহ। যে বেলাল ছিল গোলামরে আমরা কত মূল্যায়ন করি, গোলাম আমরা যারা রংপুরিকা বগিল্লা আমাদের বদলা দিতে আসে তাদেরকে আমরা কতটুকু ইজ্জত করি, গোলামকে আমরা কতটুকু মূল্যায়ন করি, কিন্তু আল্লাহর কাছে ওই বেলালের দাম আছে কিনা ভাই? আছে। তা আমি যেটা বলতেছি, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, কিন্তু 4 ধরনের লোক, 4 শ্রেণীর লোক তারা ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে তারা ক্ষতিগ্রস্ত না। এবারে নেক আমল করেটা মানুষ যদি 3 বেলা ভাত নাও খাইতে পারে, সে আল্লাহর কাছে দামি। নেক আমল করেটা মানুষ যদি সোনের ঘরের ভিতরে থাকে, সে দামি। নেক আমল আল্লাহ মানুষ যদি ভালো পজিশনও থাকে, সেও দামি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দামি হতে হলে ঈমান লাগবে, আমল লাগবে। কি লাগবে ভাই? সবাই বলেন, ঈমান লাগবে, কি লাগবে? নেক আমল লাগবে। আমি আর আপনি, আমি হুজুরের কয়জনকে নিয়ে চিন্তা করব, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন। আজকে দিনের ভিতরে এমনও কপাল পোড়া হতভাগা আছে, বলছে আমি জুমার নামাজ আজকে পড়বো না। এমনও হতভাগা আছে আজকে দিনের মাঝে ফজরও পড়ে নাই, এশা ফজর মাগরিব কোনো একটা নামাজও পড়ে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে এমন লোক নাই ভাই, 1 ওয়াক্ত পড়ে না, এমন লোক নাই। তো সে কি কামিয়াব? সে কি কামিয়াব? তার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন সেই ধ্বংসের ভিতরে আছে, সেই ধ্বংসের ভিতরে আছে। আর যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 ওয়াক্ত মালিকের আসে সেজদা দেয়, সে কোনোদিনও ক্ষতির ভিতরে নাই। সেই মূলত কামিয়াবি, সেই মূলত জান্নাত, সেই মূলত আল্লাহ তাআলার ফেরা বান্দা, প্রিয় বান্দা। আল্লাহ